সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই বিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত অত্র বৃহত্তর গোবিন্দগঞ্জ এলাকার বিভিন্ন গ্রামের মুরব্বিয়ান, সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আমাদের এই গোবিন্দগঞ্জ এলাকার গোবিন্দগঞ্জ কলেজের সাবেক এবং বর্তমান অনেক শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন দীর্ঘদিন থেকে এই গোবিন্দগঞ্জের একটি চিহ্নিত শিক্ষা বিরোধী চিহ্নিত একটি কুচক্রী মহল আমাদের এই প্রিয় গোবিন্দগঞ্জ আব্দুল সিটি মহাবিদ্যালয়কে নিয়ে ধ্বংস করার মানুষের যেভাবে তারা রচিতনা জানিয়ে আয়োজন করেছে, যেভাবে এই এলাকার মুরব্বিয়ানদের সমন্বয়ে গঠিত প্রত্যেকটি সালিস প্রত্যেকটি সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তারা একটি অন্যের মতো একটি দাবি করছে যে এই এলাকার একজন প্রিন্সিপালকে কিভাবে একজন প্রিন্সিপালকে তারা টেনে নিচ্ছে, এই কলেজ থেকে তারা বের করে দিতে চায়। আমি আমাদের গোবিন্দগঞ্জ এলাকাবাসীর পক্ষ থেকে বলতে চাই, যদি গোবিন্দগঞ্জ কলেজের প্রিন্সিপাল কোনো অন্যায় করে থাকেন তাহলে এটার বিচার এই সরকার এবং যথাযথ কর্তৃপক্ষ অবশ্যই করবে। কিন্তু এভাবে একটি চিহ্নিত মহল মাত্র গোটা কয়েকজন মানুষ মিলে যেভাবে গোবিন্দগঞ্জ এলাকার দাবি করে একটার পর একটা অন্যায় করবে, একটার পর একটা অন্যায় দাবি করবে, আমাদের গোবিন্দগঞ্জবাসী এটা মেনে নেবে না। এদেরকে আমরা চিনি, এরা শিক্ষা প্রতিষ্ঠানকে কি করতে চায়, এদের কি উদ্দেশ্য আমাদের এই এলাকার প্রতিটি মানুষ আমরা অবগত। আমরা যে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই অপশক্তি মহলকে আমরা চিনি, তাদেরকে আমরা সবসময় এই গোবিন্দগঞ্জবাসী মোকাবেলা করে এসেছি অতীত থেকে। আজকের দিনও গোবিন্দগঞ্জবাসী আপনাদের মোকাবেলা করার জন্য রাজপথে থাকবে, আপনারা প্রস্তুত থাকুন। শুধু একটি অনুরোধ আপনাদের, একজন কলেজের প্রিন্সিপাল একজন শিক্ষকের বিরুদ্ধে আপনারা অশালীন ভাষায় আপনারা কথা বলবেন না। আমাদের এলাকাবাসী শুধু এই দাবিটি আপনারা রাখবেন, আপনারা যা বলার সভ্য ভাষায় শিক্ষিত ভাষায় আপনারা বলবেন। মনে রাখবেন, একজন প্রিন্সিপাল একজন শিক্ষক উনি একটি পরিচালনায় ওনার দায়িত্বে ভুল করতে পারেন, কিন্তু একজন শিক্ষককে সারা জীবনে ওনার অর্জন এই জাতির গঠনে, এলাকা গঠনে, প্রতিষ্ঠান গঠনে ওনার সারা জীবনের এই অর্জন ভূমিকাতে একটি ঘটনা আপনারা আমার পিছিয়ে ফেলতে পারেন না। এজন্য আপনারা ঠিক করে কথা বলবেন, গরু হাটার বাঁচান কথা বলবেন না। এই অনুরোধকে সবাইকে অনুরোধ করে আমি ধন্যবাদ জানাই। আপনারা চক্ষুত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ আব্দুল সিটি ডিগ্রি কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য মাওলানা আক্তার আহমদ, বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্ব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ছাত্রনেতা মোস্তাকিম রায়হান, নয়ন দাস অপু। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি রাজানগর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ জনাব গৌসুদ্দিন সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মিডিয়ার যুগ, আপনারা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই সব বিষয়ে অবগত রয়েছেন। কিছুদিনের দিকে বিস্তারিত আলোচনা করতে চাই না। এবং আজকের যে সভা অনুষ্ঠিত হচ্ছে গোবিন্দগঞ্জ এলাকাবাসীকে নিয়ে, এবং আজকের সভার মাননীয় সভাপতি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার এবং ওয়ার্ড সভাপতিবৃন্দ এবং আমার যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এবং আপনারা অবশ্যই বিষয়টা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমি আমার মতামতটা প্রকাশ করব যে আপনারা দুটি বিষয় বলেছেন। আমার গভর্নমেন্টের আমার লিডার মোহাম্মদ আব্দুল সালাম ভাই বলে গেছেন, একটি বিষয় হচ্ছে ওনারা সুবর্ণ জয়ন্তী হিসাব চাইতেছেন। তো আমি আমার মতামতটা আমি এভাবে প্রকাশ করবো যে এখানে একটি গভর্নিং বডি রয়েছে এবং বিভিন্ন উপকমিটি সুবর্ণ জয়ন্তীকে পরিচালিত করবার জন্য, সুফলভাবে আয়োজন করার জন্য বিভিন্ন কমিটি করে দেওয়া হয়েছে, উপকমিটি। তখন আপনারা খারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, খারা ডেকোরেশনের ব্যবস্থা করবেন, খারা বই প্রকাশনা করবেন, এভাবে বিভিন্ন কমিটি রয়েছে। আমিও সেই আলোচনা ছিলাম। এবং
আমার মত হচ্ছে এগুলো হচ্ছে উপ কমিটিগুলা হিসাব দিতে গভর্নিং বডি আছে, গভর্নিং বডি এই হিসাবগুলো দিবে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে। এবং প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে সেটা আপনারা এলাকাবাসী আপনারা জানতেছেন এবং আজকে বিভিন্ন বক্তা হয়ে যাচ্ছে, আপনারা এই বিষয়টা ঘোষণা করবেন। সেখানে সরকারি হিসাবে বুঝতে কোথায়, যেহেতু আমাদের ঐতিহ্যটা 1972 সালে এই গোবিন্দগঞ্জ সিটি কলেজ স্থাপিত হয়েছে। এই কলেজে সুনামগঞ্জতম কলেজ ছিল না, যেটা ঐতিহ্যবাহী। এখানে দিলে ইনশাআল্লাহ রঘুনাথপুর সহ অত্র এলাকার অনেক কৃতি সন্তানরা রয়েছেন, বিভিন্ন পর্যায়ে ওনারা চাকরি করতেছেন, বিভিন্ন পর্যায়ে ওনারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু এই কলেজকে নিয়ে ঠিক আছে যে এই ঘটনাগুলো ঘটতেছে আপনার। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সরকারি সাহেব ওনারা একই দাবি, আমাদের এমপি সাহেব আমাদেরকে নিয়ে প্রায় 3 বার এই গোবিন্দ কলেজে বসেছেন, বিভিন্ন মিটিং সভা করেছেন, কিন্তু ওনার মাধ্যমে একটাই দাবি তাদের যারা এলাকায় বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে, তারা একটাই দাবি সরকারি সাহেবকে এই কলেজ থেকে বিদায় করতে হবে। এবং আমাদের এমপি সাহেব একটি মিটিংটা বলার পরে উনি বলেছিলেন যে সরকারি সাহেবকে বদলি করার মতো ক্ষমতা আমারও নাই, এটা হচ্ছে প্রশাসনের বিষয়। তাই উনি একজন উকিল সাহেব নিয়োগ করে দিয়েছেন। ইতিমধ্যে আপনার নাম জেনেছেন, আমাদের কেনুয়া সাহেব মুস্তাফা, আমাদের হাসান উকিল সাহেব, আমাদের মাসুম, আমাদের সায়াদ এবং আমাদের গভর্নিং সভাপতি অ্যাডভোকেট আজউদ্দিন সাহেব। কিন্তু ওনাদের এমপি সাহেব তাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, ওনাদের এখন পর্যন্ত ওনারা কিন্তু এই দায়িত্বটা নিয়েছেন, ওনারা এখন পর্যন্ত কোনো কিছু জানাননি বা জানানো হয়নি, ওনারা কোনো ফিনিশিং দেননি। কিন্তু এর ইতিমধ্যে ওনারা বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকা বিভিন্ন ইউনিয়নে ওনারা এই যে পুজোগুলো ওনারা বক্তব্য দিয়ে আসছে বিভিন্নভাবে সরকারি গুরুগুলি এবং সরকারি সাহেব অনেক আর্থিকভাবে উনি অনেক পয়সা বলে নিয়ে নিয়েছেন কলেজ থেকে। কিন্তু উনি তো বিভিন্ন কমিটি করে দিয়েছেন, কমিটিগুলো হিসাবটা আসলে কলেজ বন্ধ হয়ে গিয়েছিল। যেদিন সুবর্ণ জয়ন্তী হয়েছে পরের দিনই কলেজ বন্ধ হয়ে গিয়েছে। এরপরে যখন কলেজ খুললো সেদিনই এই ঘটনাগুলো ঘটে গেল। উনি হিসাব দিবার সময়টা তো আমার মনে হয় উনি পাননি। তাই আপনারা এলাকাবাসী আজকে এসেছেন, এলাকাবাসীর সাথে আমি এসেছি। আমি সবার কাছে এই আপ্যায়নটা করতে চাই, আমার ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জের ঐতিহ্যবাহী কলেজ এটা সুনাম যাতে অক্ষুণ্ণ না হয়, সুনামটা যাতে বজায় থাকে, সেদিকে যেন আপনাদের সবার লক্ষ্য থাকে। এই আবহাওয়া ব্যক্ত করে আমি বক্তব্য এটাই শেষ করছি। আসসালামু আলাইকুম। সংযুক্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ এলাকার বিশিষ্ট মুরব্বী গ্রামের কৃতি সন্তান জনাব জসিমউদ্দিন সাহেবকে সংযুক্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমরা গোবিন্দগঞ্জ এলাকাকে অনেকদিন আগে করেছি। আমাদেরও কিছুটা আত্মসন্তুষ্ট আছে। গোবিন্দগঞ্জ কলেজ হাই স্কুল, আমরা কলেজ হাই স্কুলের ছাত্র। শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব গোবিন্দগঞ্জের একটা গোলাপ ফুল, যার নাম প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, ওনার ছাত্র আমরা। আমাদের কথা এটা নাই, প্রিন্সিপাল সাহেবকে প্রিন্সিপাল সাহেব কিতাব পড়লাম, প্রিন্সিপাল সাহেব কিতাব পড়বানি, প্রিন্সিপাল সাহেব লাগবেনি। আমাদের চত্রতায় যা আছে যেটা স্থাপিত হয়েছে সেটার দরকার আমাদের, ওটা ঠিক না। আমাদের কাছে ধারে কাছে যে কলেজটা স্থাপিত হয়েছে ডিগ্রি কলেজ, অনেক চেষ্টার বিনিময়ে এবং নরেন্দ্র রাজনীতির পরে ইসলামী সাহেব এসেছিলেন ছাত্র বাজারে, ছাত্র ডিগ্রি কলেজের উদ্বোধন হওয়ার জন্য এসেছিলেন। আমরা আমরা একটা করছি, আর আমারটা করতে গেলেও তো আমাদের বড়রা আমাদের সিনিয়র যারা এরা কষ্ট করছে, বাস আনছে বার্তা দিই, গান আনছে বার্তা দিই, অনেক কিছুর কষ্টের বিনিময়ে এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রিন্সিপাল সাহেবের দেখার বিষয় নাই, বিষয় আমাদের উজ্জ্বল, বিষয় আমাদের ঐতিহ্যবাহী কলেজ,
বিষয়ে আমাদের এই নির্দেশনার বক্তব্য আজকে সবাই মত বিনিময় একজন আমরা এলাকার মনোবিজ্ঞানে করতাম মতামতের ভিত্তিতে আসলে ব্যবস্থাকে আসতো আমরা একমত আমাদের কলেজ বাসাই আমাদের এলাকা বাসাই আমি এর বেশি কিছু বলতাম না আমরা সবসময় আপনারা স্মরণ করলাম আমরা দাওয়াত দিয়ে আমরা আইলাম আর দাওয়াতের ভিত্তিতে আমরা আপনারা সবসময় স্মরণ করলেও আপনারা সহযোগিতা করবেন এইগুলি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী বৃহত্তর গোবিন্দগঞ্জ এলাকার বীরপাট গ্রামের কৃতি সন্তান জনাব শফিকুল আহমদ, আব্দুল কুদ্দুস, জনাব আব্দুল সালাম, সাবেক মেম্বার জনাব সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল রহিম মেম্বার সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আমরা বক্তব্য দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ এলাকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ প্রয়াত লুৎফুর রহমান শকুন স্যারের উত্তরাধিকার রক্তের উত্তরাধিকার জনাব ফারুক আহমদ শকুন সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজকে নিয়ে আপনারা জানেন মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আমাদের প্রয়াত এমএলএ জনাব আব্দুল হক সাহেবের নামে ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য এই এলাকার তখনকার এই এলাকার যারা শিক্ষা অনুরাগী ছিলেন শিক্ষাদরদী ছিলেন তারা উদ্যোগ নিয়েছিলেন এই আব্দুল হক 1972 সালে মরহুম এমএলএ আব্দুল হক সাহেবের নামে এই ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে সবার সম্মানিত সভাপতি আব্দুল হক সিটি ডিগ্রি কলেজের সুনামধন্য অধ্যক্ষ প্রয়াত আমার শ্রদ্ধেয় বড় ভাই, যে পরিবারের সাথে আমাদের অতীত থেকেই এই বন্ধন ছিল, ওনার শ্রদ্ধেয় ওনার ছোট ভাই জনাব শামসুল ইসলাম সাহেব উপস্থিত আজকে মঞ্চে আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান উপস্থিত আমার সামনে বিভিন্ন নিয়ম থেকে শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ সামাজিক পেশায় নিয়োজিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া আদাব। আপনারা জানেন এই এলাকার প্রথম প্রতিষ্ঠান হচ্ছে গোবিন্দগঞ্জ এমএ মাদ্রাসা। প্রথমে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে আপনারা জানেন, যার নামে মাদ্রাসা হয়েছে ফজলউদ্দিন সাহেব আমার বিরোধিতা করেছে, যারা আজকে এই গোটা কয়েকজন এই আন্দোলনের এই আব্দুল স্মৃতি কলেজের যে কিছু জটিলতা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে, যারা বিরোধিতা করছে এরাই এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম বিরোধিতা। এখানে ফৌজদারি হয়েছে, আমার মুরব্বিয়ানি সেখানে ফৌজদারিতে সম্পৃক্ত ছিলেন, মামলা হয়েছে, মামলা হয়ে অনেক কিছু, সেদিকে আমি যাব না। সেই প্রতিষ্ঠান করে হাই স্কুল নির্মিত হয়েছে। আমি চলে আসছি এই কলেজে। আপনারা জানেন 31 জানুয়ারি এখানে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান হয়েছে। সেটা সাধারণত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে নিয়ে হয়। এটা আসলে মূলত প্রাক্তন ছাত্রছাত্রীদের অনুষ্ঠান, এদের কাছে রেজিস্ট্রেশন করা হয়েছে, তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আরও যারা এই কলেজের ছাত্র যারা বাইরে আছেন এরা টাকা দিয়েছেন অনুষ্ঠানের আয়োজন, বিভিন্ন কমিটি করা হয়েছে, বাস্তবায়ন কমিটি করা হয়েছে, কমিটির মাধ্যমে অনুষ্ঠান সেটা পরিচালনা করা হয়েছে, অনুষ্ঠান হয়েছে। পরে একটি স্বার্থন্বেষী মহল সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে বলেছে অনুষ্ঠানে নাকি দুর্নীতি হয়েছে, প্রিন্সিপাল সাহেব দুর্নীতি করেছেন। আরও যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে রবিকুল ইসলাম কিরণ সহ আরও অনেকে ছিলেন, ছাত্রছাত্রী যারা ছিলেন অনুষ্ঠান আয়োজন করে, এরাও নাকি দুর্নীতি করেছে। তখন এরা বলতেছে তাদেরকে নাকি অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি, সেটা মিথ্যা। তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, কার্ড দেওয়া হয়েছে, কিন্তু তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই।
এখানে তাদের উদ্দেশ্য ছিল অতীত থেকেই তারা ব্যক্তিগত কিছু স্বার্থ আছে, তাদের ভিন্ন কিছু উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যকে সফল করতে গিয়ে তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নাই। আমরা যতটুকু জানি এই এলাকার একটা ঐতিহ্য আছে, যারা রাজনীতিবিদ ছিলেন অতীতে, যারা রাজনীতি করেছেন আপনারা জানেন। আমার পরিবারেই রাজনীতি বিএনপির সভাপতিও ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন আমার পরিবারে জনাব মোস্তাক আহমদ, লুৎফুর রহমান সরকুলসাবও ছিলেন, আরো অনেকেই ছিলেন। এই যে প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, আরও যারা শিক্ষার্থী এলাকায় ছিলেন, তখন এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবসময় রাজনীতির ঊর্ধ্বে রেখেছেন। এরা বলেছেন, আমি দেখেছি কিছুদিন এই গোবিন্দগঞ্জ আব্দুল হক সিটি ডিগ্রি কলেজের সামনে এলাকা ছিল, যে এই প্রতিষ্ঠানটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। আপনারা হয়তো দেখেছেন, অনেকেই দেখেছেন, এখানে সাইনবোর্ড ছিল, অনেকদিন সাইনবোর্ড রাজনীতি, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে হিংসা হানাহানির ঊর্ধ্বে রেখেছে। তো যারা আজকে আন্দোলনে, আমার মনে হয় এরা কলেজের বারান্দায় কোনোদিন আসে না। আজকে শিক্ষা নিয়ে তারা কথা বলছে, শিক্ষা নিয়ে আন্দোলন করে না। তারা সবসময় শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধিতা করেছে। আপনারা জানেন, এরা কোনো সময় শিক্ষা তৈরি ছিল না। তো আমি বলতে চাই, আজকে আপনারা এই গোবিন্দগঞ্জ এলাকার একটা সুনাম আছে, এই এলাকা শিক্ষা বান্ধব এলাকা, এখানে অনেক গুণীজন জন্ম নিয়েছিলেন। তারা নতুনভাবে গুণীজনকে তারা সম্মান করতেছে। আমি দেখেছি প্রিন্সিপাল সিরাজুল ইসলাম অনেক দিন উনি দোরারোগ্য বেদিতে দেখেছেন, ওনাকে তো তারা সম্মান করতে দেখেই নেয় না। লুৎফুর রহমান সরকুল, উনি তো ছোটবেলা থেকেই, আমি যেন ছোটবেলা, আমাদেরকে ওনার কোনো সন্তান নেই, শুধু এক মেয়ে, আমাদেরকে উনি সন্তান হিসাবে লালন পালন করেছেন। তো সবাই জানেন, এই রাজনৈতিক জীবনে উনি সবসময় এই যে আমৃত্যু, উনি গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় আমৃত্যু উনি ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। উনি কলেজের আমৃত্যু এই প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। উনি যে কোনো সময় কলেজে অথবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, এই এলাকার যে কোনো শিক্ষা সমস্যা হলেই উনি হট করে বলতেন, 12টা সমস্যা, উনি যে কোনো চলো, এই স্কুলে একটা সমস্যা হয়েছে, আমরা যাই, এই মাদ্রাসায় একটা সমস্যা হয়েছে, এই কলেজে একটা সমস্যা, আমার এত শিক্ষার প্রতি দরদ ছিল, এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি এত দরদ ছিল। কোনোদিনই উনি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোনো কটূক্তি, কোনো রাজনৈতিক প্রতিহিংসা করেন না। উনি শিক্ষা প্রতিষ্ঠান সবসময়, উনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি ঊর্ধ্বে রেখেছেন, আপনারা সেটা জানেন। উনি কোনোদিন স্বার্থের প্রতি, উনি লোকের প্রতি উনি কোনোদিন মুখ নাই। উনি সবসময় নিজের স্বার্থের ঊর্ধ্বে থেকেই সব কিছু করেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করতে হবে। হয়তো প্রিন্সিপাল সাহেবকে নিয়োগ দিয়েছে সরকার, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিন্সিপাল সাহেবের নিয়োগ হয়েছে। যে সময় প্রিন্সিপাল সাহেবের নিয়োগ হয়, তখন এরাও এই পরিবারে ছিলেন, এই কমিটিতে এরা ছিলেন, গভর্নমেন্ট কমিটিতে। তখন ওরা দেখেন না যে প্রিন্সিপালের নিয়োগটা বৈধ না অবৈধ। এখন বলছেন তারা প্রিন্সিপালের নিয়োগ না কেউ বৈধ, সেটা সরকার দেখবে। প্রিন্সিপালের নিয়োগ বৈধ না অবৈধ সেটা সরকার দেখবে, সেটা অথরিটি আছে। হ্যাঁ, হিসাব যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে কমিটি আছে, কলেজের কমিটি আছে। এই সুবর্ণ জয়ন্তী এই উদযাপন করতে গিয়ে বিভিন্ন উপকমিটি করা হয়েছে, তারা দেখবে, হিসাব দেখবে। আপনি এটা নিয়ে এই পয়েন্ট মিটিং করতেছেন, বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মিটিং করতেছেন। এটা মানুষ বলতেছি কলেজের বিষয় নিয়ে গ্রামে গ্রামে তারা মিটিং করতেছে। আসলে তাদের উদ্দেশ্য, তো অন্য। তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এই গোবিন্দগঞ্জকে নিয়ে, তাদের নিজের স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায়। আপনারা অবশ্যই এদের সম্বন্ধে জানেন, এদের আমলনামা আপনাদের এই এলাকাবাসী সবারই জানা আছে, এরা কি করতেছেন এবং অতীতে কি করেছেন। আমি বলবো, আপনারা সুস্থ, এই যে আমাদের মুজিবুর রহমান মানিক, আমাদের রাজনীতির অভিভাবক, 4 বারের এমপি, 1 বারের উপজেলা চেয়ারম্যান, উনি উদ্যোগ নিয়েছেন এই 15 তারিখ উনি একটা কমিটি করে দিয়েছেন, 5 জন আইনজীবী দিয়ে কমিটি করে দিয়েছেন। সেই আইনজীবী দেখবেন, যদি প্রিন্সিপাল সাহেবের বৈধ হয়ে থাকে তাহলে তো বৈধ, যদি অবৈধ হয়ে থাকে তাহলে উনি চলে যাবে, এতে আমাদের যায় আসে না। আর যদি বৈধ হয় তাহলে আপনারা এটা নিয়ে আন্দোলন করবেন, কলেজের ভাবমূর্তি নিষ্ঠা করবেন, এটা আমরা কোনোভাবেই মেনে নিব না। আমরা পরবর্তীতে কঠোর পদক্ষেপ দিব এলাকাবাসীকে নিয়ে। আজকে আমরা বাউন্ডারির ভিতরে মিটিং করতেছি, পরবর্তীতে আপনারা যদি এই সিদ্ধান্ত না মানেন আর সিদ্ধান্ত আপনারা ওভারটেক করে যান, তাহলে আমরাও এই রাজপথে আমরা মিছিল করব। আমরা গোলামাটে এই পয়েন্টে আপনারা লাইট স্ট্যান্ডে মিটিং করেছেন, মিটিং করে কলেজের বিরুদ্ধে বলেছেন, এই এলাকার বিরুদ্ধে বলেছেন, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানের মান সম্মান আমরা পূর্ণরূপ রাখতে চাই। এই এলাকার একটা ঐতিহ্য আছে, এখানে অনেক গুণীজন জন্ম নিয়েছেন, সেই গুণীজনের ঐতিহ্য আমরা রক্ষা করতে চাই। আপনারা জানেন, শিক্ষা প্রতিষ্ঠানে এই অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি করতে গিয়ে নির্বাচন পর্যন্ত করা হয়, কিন্তু এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে গোবিন্দগঞ্জ এলাকায় কোনোদিন
নির্বাচন হয় নাই, এই এলাকার মুরব্বিয়ানের সমন্বয় কমিটি হয়ে থাকে। আমরা সেই সমন্বয়, সেই ঐতিহ্য আমরা ধরে রাখতে চাই। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, আপনারা প্রজন্মকে বিভ্রান্ত করবেন না, প্রজন্মকে আপনারা ভিন্ন পথে আপনারা প্রবাহিত করবেন না। আমরা এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের সাথে আসেন, আপনারা আমাদের মুরব্বী, আমাদের গৌরব, আমাদের অহংকার, আপনারা আমাদের সাথে আসেন। আমরা সবাই মিলে আমাদের এই সমস্যার সমাধান করি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী রায়ত গ্রামের বীর মুক্তিযোদ্ধা জনাব লালু শাহ সাহেব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মুক্তারপুর গ্রামের ছাত্রনেতা জনাব সালেহ আহমদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী আমাদের শৈলা গ্রামের মাহবুব আহমদ, সালেহ আহমদ এবং লেগুনা স্ট্যান্ডের সাধারণ সম্পাদক জনাব কবি আব্দুল খালিক। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ দিঘলি কালিদাসপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক বাবু শানুদের। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান করছি ঐতিহ্যবাহী পুরাতন দিঘলির বিশিষ্ট মুরব্বী জনাব বাবু রূপন দত্তকে ওনার বক্তব্য পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতির মাধ্যমে এলাকার গোবিন্দগঞ্জ এলাকাবাসী, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা ও ছাত্র ভাইয়েরা, আমি কোনো অনর্বর্ষী বক্তা নই, কোনো ফকিরপন্থী বক্তা নই, তর্কের খাতিরে কোনো তার্কিক নই। আমি গোবিন্দগঞ্জ এলাকার ছেলে। গোবিন্দগঞ্জ এলাকার শিক্ষা এবং সংস্কৃতির উপরে দুটি কথা বলতে চাই। আমরা গোবিন্দগঞ্জ হাই স্কুলের ছাত্র। পৃথিবীবাসী সিরাজুল ইসলাম সাহেব এবং লুৎফুর রহমান সরফুল সাহেবকে আমরা গোবিন্দগঞ্জ হাই স্কুলের শিক্ষক হিসাবে খুব অল্প সময়ের জন্য পেয়েছি। গোবিন্দগঞ্জ কলেজের ছাত্র না হওয়ার কারণে ওনাকে শিক্ষক হিসাবে খুব বেশি সময় পাই নাই। পৃথিবীবাসী সিরাজুল ইসলাম এবং লুৎফুর রহমান সরফুল সাহেবকে পেয়েছি এলাকার সালিশ ব্যক্তিত্ব হিসাবে, এলাকার মুরব্বী হিসাবে, এলাকার গার্জিয়ান হিসাবে। আমরা দেখেছি পৃথিবীবাসী সিরাজুল ইসলাম সাহেব যেখানে গিয়েছেন সেখানে আর কোনো সমস্যা থাকছে না, নিষ্পত্তি হয়ে গেছে। উনি যেখানে উপস্থিত হয়েছেন সেখানেই নিষ্পত্তি হয়েছে। আমরা এই পৃথিবীবাসী সিরাজুল ইসলাম সাহেবকে সম্মান করব, স্মরণ করব। আমরা লুৎফুর রহমান সরফুল সাহেবকে স্মরণ করব, সম্মান করব। পাশাপাশি তাদের কিছু উক্তি, তাদের কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য, তাদের কিছু চিন্তা চেতনাকেও ফলো করবো। তাতেই হবো আমরা ওনাদের যোগ্য উত্তরসূরি। আমরা যদি তা করতে না পারি, শুধু সাইনবোর্ড দিয়ে ওনাদের সম্মানিত করে গেলাম আর ওনাদের কোনো বক্তব্য কর্ণপাত করলাম না। আমরা সিরাজুল ইসলাম সাহেবকে গোবিন্দগঞ্জ আব্দুল হক সিটি ডিগ্রি কলেজের সুনামধন্য অধ্যক্ষ, কিন্তু উনি অকপটে স্বীকার করে গেছেন আমার শিক্ষাগুরু মাস্টার মশাই কিরণচন্দ্র চক্রবর্তী, অকপটে স্বীকার করে গেছেন। কিন্তু আজকে উনার বিদ্যাপীঠের মাস্টার মশাই, উনারই শিক্ষাপীঠের ওখানে ছাত্র দ্বারা লাঞ্ছিত হচ্ছে, যেটা আমি মনে করি যে প্রিন্সিপাল সিরাজুল ইসলাম সাহেব জীবিত থাকলে ঘটতো না, লুৎফুর রহমান সরফুল জীবিত থাকলে ঘটতো না। কেন হচ্ছে? আজকে গোবিন্দগঞ্জের মুরব্বিয়ানার যে চেইন অফ কমান্ড ওইটা ভেঙে গেছে, ছিঁড়ে গেছে। কারা ছিঁড়েছে? এই এলাকার কিছু স্বার্থান্বেষী ব্যবসায়ীরা। তাদের দাদা ব্যবসা করেছেন, বাবা ব্যবসা করেছেন, নিজেরা ব্যবসা করছেন। আমি অনুরোধ করব আমার ভাই, আপনারা আপনাদের সন্তানদের স্কুল কলেজে পাঠান, আর ব্যবসা করেন না। ব্যবসা করতে গিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। সুতরাং আমাদের ছাতক থানার ছাতক জোয়ারার সুনামধন্য সংসদ সদস্য যে ফর্মুলায়, যে পদ্ধতিতে এই ঘটনার নিষ্পত্তির কল্পে যে দিক নির্দেশনামূলক উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগকে স্বাগত জানান, আমরাও জানাচ্ছি, আপনারাও জানান। গঠনমূলক কোনো আলোচনা বিরুদ্ধাচরণ করবেন না।
শুধু এই বলে শেষ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। দিল্লি রামপুর গ্রামের কৃতি সন্তান আজকের গোবিন্দগঞ্জের বৃহত্তর এলাকাবাসীর আপ্লব কলেজকে ঐতিহ্য রক্ষার ডাকে এলাকার সর্বস্তরের জ্ঞান যুবক ভাইদের জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি দুই চারটি কথা বলবো। মাইকোর সামনে আউগা, মাইকোর সামনে আউগা। দুই চারটি কথা বলবো। গোবিন্দগঞ্জ আপ্লব সিটি কলেজ 72 সালে পাঁচতলা দিয়ে তৈরি করা হয়েছে। সেই কলেজের ভিত্তিপত্র স্থাপন করেছেন বর্তমান সাবেক সরকারের বিমান চলাচল মন্ত্রী এম.এ. আতাউর গনি উসমানী। তার উত্তরসূরি আলোচনা রয়েছে বাবু কুটাইত্র হেমন্ত কুমার কুটাইত্র, আরো অন্তর্জালী চেয়ারম্যান মৌলানা আরমান আলী ছেড়াগালী, বিভক্ত এলাকার সমস্ত মানুষের প্রত্যেকের একটা না একটা টাকা সেই কলেজে লাগছে। আজকে যারা এই মুন্সিগাঁও বড় বাড়ির মানুষ যারা এই গোবিন্দগর বাড়িঘর বানছে, ইন্ডিয়ান চিনি বেচা, লবণ বেচা, ব্যবসা প্রক্রিয়া, তাদের মাঝে কোনো লেখাপড়ার কোনো নজির নাই। আজকে সে একবার হইল উপজেলা চেয়ারম্যান, আরেকবার হইল তার বাপ একবার চেয়ারম্যান, একবার উপরে দুইবার হতে পারে না। আজকে দেশের মানুষের একটা বলে আসুন গোবিন্দগঞ্জ কলেজকে আমরা ঠিক করতে হবে। আমরা কলেজ বানাই না, তারা ঠিক করতে না। কলেজ আমরা বানাই না, ঠিক করতে তারা কিনা তারা ঘোরা না করা জানে না, খেলো বাবার না ফ্রেন্ড দিন হয় হাগুলো হয়, আমরা কলেজের নেতা হয়। একটি কুচক্র মহল শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করতে হলে এলাকাবাসীর সুনিশ্চিত জবাব দেওয়া হবে। আর সময় নেই, অনুবিলম্বে এলাকাবাসীর কাছে আসেন, যে কোনো সমস্যা হোক সমাধান হবে। 5 মুরব্বী বসলে উপ কমিটি তো হয়েছে, এখানে আসেন। আপনারা তো বলেন না এই গঞ্জন কলেজে বিদ্যালয় বেতন হবে এদের উপর কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপার, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার। তুমি ঘটাই আর আদর মদর উঠার এগুলো ঘটাই মজার পর একটা ব্যক্তির দুপুর বেছে সে বলে দাবিদার শিক্ষিত কি কোনো হতা বাজারও সব কিছু বেচা কিনা আমরা উপর মানলে আমরা রক্ষা হতাম। এলাকার সর্বস্তর মানুষের সহযোগিতা চাই। আমার এই আহ্বান জানিয়া আমরা অনতিলম্বে আর কোনো যেন না শুনি 5 জন যে মিটিং করে আমাদের ইলেকট্রিক মিডিয়া আমাদের সাংবাদিকরা তাদের ডাকে গিয়ে আমরা পথ পথে খালি করি। এটা হলো ঠিকই তো না, এরকম মানুষ নয়, মানুষের সবাই এরা মানুষের সবাই কইলে একবার চার হতে পারে না, 5 বার হতে পারে। একবার হয় তার দাদাও পার, তার বাবাও পার। এখন আমি আওয়ামী করি না, আওয়ামী করতে আজিজুর রহমান চেয়ারম্যান আমার সাথে ছিল 70 সালে হকের সাথে হাত ধরে আওয়ামী লীগ বলছে হক সাপ হয়েছে না, হয়েছে না। কাজেই আমরা এইসব রাজনৈতিক চিন্তা করলাম না, আমরা এলাকার কলেজকে আমরা কিভাবে রক্ষা করতে পারি সব এগিয়ে আসেন এবং সত্য জয় হবে ইনশাল্লাহ। আমার বক্তব্য আমি আর দেখাই করলাম না। আল্লাহ সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ বৃহত্তর গোবিন্দগঞ্জ এলাকার বিশিষ্ট মুরব্বী, দিল্লি ব্যারাকপুরের কৃতি সন্তান জনাব আইনুদ্দিন সাহেব। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান করছি 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কল্যাণপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী কৃতি সন্তান জনাব মকবুল আলী সাহেবকে ওনার মত বিনিময় সভার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত পত্র এলাকার বিজ্ঞ গণ্যমান্য মুরব্বিয়ান এবং আমার পত্র এলাকার বিভিন্ন
ইউনিয়ন থেকে এলাকা থেকে আগত আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি আজকের এই মত বিনিময় সভায় অনেকেই অনেক বক্তব্য রেখেছেন, কিন্তু আরো কিছু কথা আমি আপনাদের কাছে বলতে চাই। এই যে কলেজটা কিভাবে প্রতিষ্ঠা হলো, এই গোবিন্দগঞ্জের অত্র এলাকা বাবু হেমেন্দ্রপুর দায়িত্ব এবং গোবিন্দগঞ্জের একদম এই যাত্রা পর্যন্ত যত অত্র এলাকার মুরব্বিয়ান জাতক পর্যন্ত সবে মিলে এটা প্রতিষ্ঠা করেছিলেন। এই আমাদের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জনাব আতাউল উসমানী সাহেব এইটার ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলেন। আমাদের কলেজ আগে ছিল সুনামগঞ্জ মহকুমার মধ্যে, আর এই মহকুমার মধ্যে কোনো কলেজ ছিল না। এইটাকে ধীরে ধীরে করেছেন মরহুম প্রয়াত জনাব সিরাজুল ইসলাম সাহেব, এইটাকে ধীরে ধীরে করেছেন জনাব লুৎফুর রহমান সাহেব, এইটাকে ধীরে ধীরে করেছেন বাবু হেমেন্দ্রপুর দায়িত্ব। এই অত্র এলাকার মানুষে ধীরে ধীরে সেটাকে করে আজকে দেখা যায় এই প্রিন্সিপালে এটাকে আস্তে 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 করে উনি এটাকে বিদ্যাপীঠ হিসাবে একটা ক্লাসিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। তারপরে উনি এসেছেন, উনারই ছাত্র যে আমাদের এই সুজাত আলী সাহেব, উনি এসেছেন, উনি এটাকে আবার ধীরে ধীরে শ্রম দিয়ে করেছেন। আপনারা অত্র এলাকার, আপনারা এই এলাকার, আপনারা ছাত্র এই আমাদের পূর্বে জালালাবাদ, উত্তরে আমাদের কোম্পানিগঞ্জ, দক্ষিণে আমাদের পিছলা, আপনারা যাচাই বাছাই করেন এই কলেজের ছাত্রদের পরীক্ষার মধ্যে রেজাল্ট কেমন, লেখাপড়া কেমন, আপনারা বিবেক করেন। আর এই সেই প্রতিষ্ঠানকে তাহারা কি চাচ্ছে? তাহারা চাচ্ছে এটাকে ধ্বংস করার জন্য। আর আমরা চাচ্ছি কি একের পর এক করে আজকে মনপুর যদি হাই স্কুল এন্ড কলেজ এন্ড ইউনিভার্সিটি করতে পারে, আমরা কেন গোবিন্দগঞ্জকে পারবো না? আমরা এই সমস্ত রাস্তা আবর্জনা আমাদেরকে বাধা বিভক্তি করতে পারবো না। আমাদের চলার, আমাদের রুলার, আমাদের বন্যটা রঞ্জিত চলবে। যেভাবে আমরা মুক্তিযুদ্ধের রণাঙ্গনে এই 16ই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয়েছে, আর সেটাকে আমরা করেছি 6ই ডিসেম্বর। 6ই ডিসেম্বর জাতক সুনামগঞ্জ মুক্ত হয়েছে। আপনারা সেই ইতিহাস জানবেন, আমাদের কাছ থেকে জানবেন আমরা কিভাবে মুক্ত করেছি, কিভাবে তাদেরকে সুনামগঞ্জে ব্যারিকেড দিয়েছি, চাতকে ব্যারিকেড দিয়েছি। তাই আপনারা আজকে এসেছেন, আপনারা সমবেত হন। অতীতের যে মুরব্বী আমরা এই প্রতিষ্ঠান করেছেন, আমরা যাতে ভবিষ্যতে করতে পারি, ইউনিভার্সিটি করতে পারে, সিনিয়র যেতে হয়, আমাদের হবে সুনামগঞ্জ, আমরা সুনামগঞ্জ কেটে যাবো। এই গোবিন্দগঞ্জ আমাদের এখন রোল মডেলে পরিণত হয়েছে। আপনারা দেখেন গোবিন্দগঞ্জে যে কোনো জিনিসপত্রের দাম অন্যান্য ওখান থেকে কম, ছাতক থেকে কম। আমরা এখানে এই প্রতিষ্ঠানকে গড়ে তুলব ইনশাল্লাহ। আপনারা সব এরপর আপনারা সবাই আমরা এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি। আপনারা সমবায়ে গঠিত হন, সবাই একসাথে আমরা যাতে আওয়াজ তুলতে পারি, আমরা এই দুর্নীতিকে প্রতিহত করি। যারা সমাজের আগাছা তাদেরকে যারা আমরা পরিষ্কার করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথীর বন্ধুরা, এরপর যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী দিঘি ছাগলপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মনোম আলী সাহেব, জনাব আব্দুল আলী সাহেব, আমরা ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। এরপর যে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান করছি ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রি কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা আখতার আহমেদ ভাইকে আজকের এই মত বিনিময় সভায় বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ, যে গোবিন্দগঞ্জে আলোর বাতাস
প্রকৃতি পরিবেশ এখানকার মানুষের ফুলে আদরে আপ্যায়নে আজকে 50 বছর অতিক্রম করেছি। যে গোবিন্দগঞ্জকে ভালোবেসে বিভিন্ন সময় গোবিন্দগঞ্জের বাইরে সিলেট শহরে লেখাপড়া করেছি, তারপরে সর্বোচ্চ ডিগ্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। চাইলে এই গোবিন্দগঞ্জের বাইরে অনেক জায়গায় বিভিন্নভাবে অবস্থান নিতে পারতাম, হয়তো বা সিলেটে বা ঢাকা বা দেশের যে কোনো প্রান্তে ব্যবসা বাণিজ্য করতে পারতাম, চাকরি করতে পারতাম। কিন্তু এই গোবিন্দগঞ্জকে এত ভালো লাগে, এই গোবিন্দগঞ্জকে এত ভালোবাসি যে জীবনের সবথেকে যে সোনালী দিনগুলো, সেই সোনালী দিনগুলোতে এই গোবিন্দগঞ্জকে নিয়েই চিন্তা করেছি, ভেবেছি এবং আজও আমার হৃদয়ে তা লালন করছি। এই গোবিন্দগঞ্জে আমরা দেখেছি আজকে কম করে হলেও হাজার হাজার যানবাহন এই গোবিন্দগঞ্জের উপর দিয়ে আসা যাওয়া করেছে। প্রতিদিন প্রায় 10,000-এর মতো শিক্ষার্থীরা এখানে শিক্ষা নিতে প্রতিদিন আসা যাওয়া করে থাকেন। এখানে প্রথম শ্রেণীর কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, মাদ্রাসার মুখ্যমন্ত্রী, সুপারিনটেন্ডেন্ট সহ শত শত লোক প্রতিদিন গোবিন্দগঞ্জে আসা যাওয়া করে থাকেন। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ লোকের সমাবেশ করে থাকে। আমি বিভিন্ন কারণে দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি, যখনই কোথাও গিয়েছি তখন ওই এলাকার অবস্থান এবং আমার গোবিন্দগঞ্জের অবস্থান নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমাদের শুকরিয়া, আমাদের গোবিন্দগঞ্জ বিভিন্ন দিক দিয়ে শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, ব্যবসা প্রতিটা ক্ষেত্রেই যে কোনো জেলা সদর পৌরসভার মান রাখে বলে আমি মনে করি। আজ আমরা এখানে কেন সমবেত হয়েছি? রজব মাস চলে গেছে, শাবান মাস চলে যাচ্ছে, সামনে আমাদের পবিত্র মাহে রমজান। 12টি মাসের মধ্যে সবথেকে মোবারক মাস হচ্ছে মাহে রমজান। এই মাহে রমজান রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। আমরা মহামানব রহমতুল্লাহ আলামিনের সন্তুষ্টি করবে, আমরা রোজা রাখবো, আল্লাহর বদরুদ্দি করবো দুনিয়া কয়দিনের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়া 60 থেকে 70 বছরের, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছরের। এরপরে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আখিরাতের যে জিন্দগি সেটা শেষ শুরু হবে, কোনদিন শেষ হবে না। আর সেখানে যেতে হলে আমাদেরকে দুনিয়া থেকে নেক আমল করে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে যখন চলে যান তখন আমাদের জন্য তিনি রেখে গিয়েছেন কুরআন এবং হাদিস। আর এই কুরআন এবং হাদিসের আজকে দাওয়াত এবং দাওয়াত হচ্ছে মাদ্রাসা, স্কুল এবং কলেজ। আমরা গোবিন্দগঞ্জবাসী যে শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে গর্ব করে থাকি যে আমরা গোবিন্দগঞ্জ আব্দুল সিটি ডিগ্রি কলেজ এবং হস্টেলের জন্য আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। গতকাল আমাদের গোবিন্দগঞ্জের মিটিং ছিল, সেখানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কত? 3,500 ছাত্রছাত্রী রয়েছে আমাদের এই গোবিন্দগঞ্জ স্কুলেতে। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে 950 ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, যা গতবারের তুলনায় এবার বেশি হয়েছে। আর আমাদের সেই গোবিন্দগঞ্জ আব্দুল সিটি ডিগ্রি কলেজকে নিয়ে যে সমস্যা সৃষ্টি করেছেন বা যা নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং এই আজকে যে মতবিনিময় সভায় আপনারা বিভিন্ন জায়গা থেকে যে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গোবিন্দগঞ্জবাসীর পক্ষ থেকে। আজকের এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করছেন গোবিন্দগঞ্জের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি এখানে গোবিন্দগঞ্জ আব্দুল সিটি ডিগ্রি কলেজের 27 বছরের প্রিন্সিপাল ছিলেন,
আমি আশা করবো যে আমাদের মাননীয় সাংসদ মহোদয় যে 5 জন আইনজীবীকে দিয়ে যে কমিটি গঠন করে দিয়েছেন, সেটা থেকে যে ফলাফল আসবে সেটা আমরা সবাই মেনে নিব। যেহেতু সময় স্বল্প, আমরা আজকে এখানে প্রথমে স্বাগত বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু আমি একটি ধর্মীয় কাজে ছিল শহরে থেকে আমার আজকে দিন হয়ে যায়। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এসেছেন, আজকের সেবা সফল করেছেন, এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশা করব যে আমাদের মাননীয় সাংসদ মহোদয়ের নেতৃত্বে 5 জন আইনজীবী যে মতামত দিবেন সেটাকে আমরা মেনে নিয়ে আমাদের যাতে গোবিন্দগঞ্জের শান্তির পরিবেশ বজায় থাকে। এবং আপনাদের সবাইকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রমিক নেতা জনাব ফেরদৌস আলী খান। আমি সংক্ষেপে, আমি মনসুর আলম, আমার পিতা মৃত মরহুম পিতা আলতাফ আলী, আমার বাড়ি হচ্ছে দিঘলি রামপুরে। আমি আপনাদেরকে একটি স্মৃতি আমি দেখাতে চাচ্ছি, সংক্ষেপে আমি বলি। এই যে এখানে আমার বাবার পাশে যে 2 জন মানুষ, আমার বাবা 13-14 বছর বয়স থেকে ইটের ব্যবসা করতেন, আপনারা জানেন। এবং যারা আছেন প্রয়াত লুৎফুর রহমান সরকুম স্যার এবং প্রয়াত শ্রদ্ধেয় মরহুম সিরাজুল ইসলাম স্যার সহ গোবিন্দগঞ্জের অসংখ্য মানুষ গিয়ে আমার বাবার সেই ফুলের মুখের অফিসে বসতেন। তখন এত কিছু ছিল না এই গোবিন্দগঞ্জে। আমার বাবা আপনার মৃত্যুবরণ করেছেন 2019 সালের 28শে ফেব্রুয়ারি। তিনি মৃত্যুবরণ করার আগে 1995 ইংরেজির এখানে ইটের ব্যবসার টাকাকালীন অবস্থায় যে আমি আমার বাবার ডকুমেন্ট, সাংবাদিক ভাইরা যারা আছেন দয়া করে এই ডকুমেন্ট গুলো আগে আপনারা উঠান, এটা ভালোভাবে লিখে রাখেন। এখানে আমার বাবা লিখে দিয়েছেন আমার বাবা কার কার গেছে টাকা পান। এখানে 2 জন মানুষ সাথী আছেন, আমার উপরদা এবং জানুদা, উনাদের হাতের লেখা। এই যে আমার বাবা 1995 ইংরেজিতে যারা ইট নিয়েছিলেন আমার বাবার কাছ থেকে, উনারা টাকা পরিশোধ করেছিলেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের গোবিন্দগঞ্জের কৃতি সন্তান আমাদের আশরাফুর রহমান চৌধুরী সাহেব। তৎকালীন সময়ে উনি ইট নিয়েছিলেন 1026 টাকা দাম ছিল, তারিখটা ছিল 9/8/1995। উনি টাকা 2600 দিয়েছিলেন। পরবর্তীতে উনার ভাই, উনার ছোট ভাই জনাব আলিউর রহমান চৌধুরী বকুল সাহেব, উনি ইট নিয়েছিলেন আপনার 16/9/95 ইংরেজিতে 50টা ইটের দরকার ছিল না, 130 টাকা দাম তিনিও দিয়েছিলেন। সুপ্রিয় উপস্থিতি, ওনারা বারবার লেনদেন করেছেন, আমার বাবা টাকা দিয়েছেন। আমার বাবা মৃত্যুবরণ করার আগে বারবার উনাদের অফিসে গিয়েছেন, উনাদের কাছে গিয়েছেন। 1992 ইংরেজির যে ডকুমেন্ট আছে, 1992 ইংরেজিতে আমার বাবার কাছ থেকে উনার মরহুম পিতা পরম শ্রদ্ধেয় সর্বজন ব্যক্তিত্ব সাবেক চেয়ারম্যান জনাব আজিজুর রহমান সাহেব, উনি 3000 ইট এনেছিলেন আমার বাবার কাছ থেকে। বলেছিলেন ভাই আমি পরে টাকাটা দিয়ে দিব। তখন ইটের দাম ছিল 1350 টাকা, 33900 আর 350 150, 4050 টাকা ছিল ইটের দাম। আজ পর্যন্ত বাবা নেই, মা নেই, আজ পর্যন্ত ইটের দাম পাই নাই। এই যে বাবা নিজের হাতে লিখে দিয়েছেন, এই ডকুমেন্টটা প্রথম নামটা আপনারা দিকেন সাংবাদিক ভাইরা, আজিজুর রহমান চেয়ারম্যান, উনার প্রথম নামটা দেখেন। এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি যখন আওলাদ আলী রেজা চাচার নির্বাচন ছিল, উনার প্রতিটি নির্বাচনে আমি বলেছি যে বকুল ভাই আপনি দয়া করে আমার বাবার টাকাটা পরিশোধ করুন, আমার বাবার টাকাটা পরিশোধ করুন। আমার বাবা এখনো আছেন, আপনার বাবা জীবিত, কিন্তু আমরা অনুরোধ করেও টাকাটা পাই নাই। আজকে আপনি সাক্ষী। আজ দয়া করে আমার বাবার, আমরা এতিম, আমার মা নেই, বাবা নেই, আজ আমরা এতিম। এই এতিমের টাকাটা দয়া করে আপনারা টাকাটা যদি পেয়ে থাকি তাহলে দিবেন। এই গোবিন্দগঞ্জবাসীর কাছে সাক্ষী রেখে বলতেছি, সংগ্রামী উপস্থিতি, খুব আনতে হলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ঐতিহ্যবাহী বিশিষ্ট গোবিন্দগঞ্জ এলাকার বিশিষ্ট মুরব্বী পরম শ্রদ্ধেয় জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব রণজিৎ চন্দ্রদেরকে ওনার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি।
উপস্থিতি ডিগ্রি কলেজের ঠিক কেমন উক্ত কেবসের এর আজকের মত বিনিময়ের সভার সভাপতি ও গোবিন্দগঞ্জ এলাকার গুণীজন এবং ছাত্রছাত্রী ভাই বন্ধুরা সবাই মিলিতভাবে উক্ত হিংসাকে দূরত্ব করে এই গোবিন্দগঞ্জ সরস্বতী কলেজের ঐতিহ্যটাকে রক্ষা করার জন্য এলাকাবাসীর কাছে আমি সবিনয়ভাবে অনুরোধ করতেছি এবং যে কমিটি করে দেওয়া হয়েছে উক্ত কমিটির সিদ্ধান্ত অনুসারে আপনারা উভয় পক্ষ মিলিতভাবে সমাপ্তি গঠন করুন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এর পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ এলাকার বিশিষ্ট মুরব্বী পুরাতন দিল্লি গ্রামের বিশিষ্ট মুরব্বী বাবু পুলক ভট্টাচার্যকে ওনার বক্তব্য প্রদান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তার আগে আমি সবাইকে বলবো দয়া করে আপনারা আমাদের মাঠে চলে আসুন। আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, সবাই ভিতরে আমাদের গেটের ভিতরে সবাই প্রবেশ করুন, দয়া করে সবাই চলে আসুন। আজকের বক্তব্যের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন আগত আমার ভাইয়েরা, সবাই প্রতি আমার আদাব, নমস্কার এবং সম্মানিত উপস্থিতি। আজকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে গোবিন্দগঞ্জের ইউনিয়নকে নিয়ে যে সমালোচনা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে একটি মত বিনিময় সভা। সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া দেখেছি গোবিন্দগঞ্জ আব্দুল্লাহ কলেজের ইউনিয়নের পরে একটি স্বাচ্ছন্দ্য সভা হয় গোবিন্দগঞ্জকে নিয়ে একটি ভিন্ন কোনো সমালোচনার সম্মুখীন তারা করতেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা ইলেকট্রনিক মিডিয়ায় একটি জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি, তাদের বক্তব্য হচ্ছে গোবিন্দগঞ্জ আব্দুল্লাহ কলেজে ডিগ্রি কলেজে অধ্যক্ষকে নিয়ে অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। এই ইউনিয়ন নিয়ে অনেক সমস্যা হয়েছে। ওনারা তো এই সমস্যাগুলো নিয়ে একবার উল্লেখ করেন নাই, মিডিয়ার উত্থাপন করেন নাই। ওনারা বলেছেন কি ডিগ্রি কলেজের সুনামধন্য অধ্যক্ষ অপসারণ। তাদের বক্তব্যগুলো যদি প্রচার করা যায় তাহলে বোঝা যাবে এটা ওনাদের ডিগ্রি কলেজের অধ্যক্ষের সাথে ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদের মাধ্যমে আজকে ইলেকট্রনিক মাধ্যমে জানাতে চাই এবং বুঝাতে চাই একটি কথা, যদি ডিগ্রি কলেজের অধ্যক্ষকে নিয়ে আপনাদের সমস্যা হয় ওটা শুধু আপনারা বসে বসে সমস্যা নিষ্পত্তি করতে পারতেন। নিয়ে এই ধরনের সমালোচনা করা আপনাদের উচিত হয় নাই। যদি বা সমালোচনা করতে ছিলেন গোবিন্দগঞ্জের একজন শিক্ষক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, একজন হিন্দু শিক্ষক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, তোমার কথা তো একবার বলেন নাই, কেন বলেন নাই? আমি আপনাদেরকে জানতে চাই, আপনারা যেভাবে মিডিয়া আপনাদের বক্তব্য পেশ করেছেন, আমাদের মতামতগুলো আজকে মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে যাবে। আমি জানতে চাই শুধু গোবিন্দগঞ্জের অধ্যক্ষকেই নিয়ে আপনাদের সমস্যা না গোবিন্দগঞ্জের আপনাদের সমস্যা? এই জিনিসটা পরিষ্কারভাবে আপনারা নিজে আনেন। ছাত্রদের মাননীয় এমপি মহোদয় ব্যাপারটা নিরসন করতে একটি কমিটি করেছেন। আগামী 15 তারিখ এই কমিটি সম্বন্ধ রিপোর্ট পেশ করবে, এরপর একটি সিদ্ধান্ত নেবে। আজকের এই মত বিনিময় সভায় একজন স্বনামধন্য ব্যক্তিত্ব সভাপতিত্ব করতে দেন, যার বলাই গোবিন্দগঞ্জের কথা সিলেট সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব ছিলেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রয়াত অধ্যক্ষ সিরাজুল ইসলাম স্যার। আমি আজকে সভাপতিদেরকে অনুরোধ জানাবো আজকে এই অর্থ সভায় বিভিন্ন এলাকা থেকে এসে অনেকে বক্তব্য দিয়েছেন, মতামত পেশ করেছেন। আপনি ওনাদের মতামতের প্রেক্ষিতে একটি সিদ্ধান্ত দেবেন এবং এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাবো। আমার পূর্ববর্তী বক্তারা আমার থেকে আরো 5 জন বক্তব্য দিয়েছেন, সবাই বলেছেন আমরা আপনাদের
সাথে থাকবো ন্যায় নীতির প্রশ্নে ন্যায় স্বার্থে বিবৃতি করে রক্ষা করে স্বার্থে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে